আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আল জাজিরার প্রতিবেদন, ভারতের উদ্বেগের মতো হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। তাদের বসার পাশেই একটি টেবিলের উপর দুই দেশের জাতীয় পতাকা ছিল। এরপর জানাবো, ভারতে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার। ভারত জুড়ে অবৈধ বাংলাদেশিদের ধরতে চলমান অভিযানের অংশ হিসেবে আজ ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আরও অনেক দূর যেতে হবে বললেন মির্জা ফখরুল। অনেক দূর এগিয়েছি আমরা, আরও অনেক দূর যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো, বাংলাদেশ জামাত ইসলামের জনসমর্থন বৃদ্ধিতে হতাশা একটি গোষ্ঠী, বললেন নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামাত ইসলাম একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। এদিকে ৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে। ৩ ঘণ্টা পর রাজধানীর হাজারীবাগের ফিনিক্স লেদারের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিন আক্তার বলেছেন, ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির অনুমোদন করেছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে সব তথ্য জানায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের উদ্বেগের মতো হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান। আল জাজিরার প্রতিবেদন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল লেফটেন্যান্ট এস এম কামরুল হাসানের। তাদের বসার পাশে এক টেবিলের ওপর দুই দেশের জাতীয় পতাকা ছিল। পাকিস্তানের রাজধানীতে সফরটির দুই দেশের মধ্যে সম্পর্কের উচ্চতা ছাপার বহন করে। ওই বৈঠকে এস এম কামরুল হাসান পাকিস্তানের অন্যান্য সিনিয়র সেনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। গত মঙ্গলবার জেনারেল মুনির এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের বৈঠকের প্রসঙ্গে দেয়া বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা দুই দেশকে ভ্রাতৃপ্রতিম জাতি বলে উল্লেখ করেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার ৫৪ বছরের মধ্যে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক এর আগে এমনটা দেখা যায়নি। গত ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও তলানিতে ঠেকে যায়। গত দেড় দশকে হাসিনা স্বৈরতান্ত্রিক দেশ শাসন করে, আর এ কাজে সহযোগিতা করেছে ভারত। শেষ পর্যন্ত গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে, কারণ রাজনীতির মাঠে দুই দেশের মধ্যেই ভারত বিরোধিতা রয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে, মুনির ও কামরুল হাসান দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং অংশীদারিত্বকে বাহ্যিক প্রভাব থেকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তাদের বৈঠক ছিল দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকেরই অংশ। ভারতে বাংলাদেশিকে গ্রেপ্তার।
ভারত জুড়ে অবৈধ ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত জুড়ে অবৈধ বাংলাদেশিদের ধরতে চলমান অভিযানের অংশ হিসেবে আজ ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৩০ দিনের বেশি সময় ধরে ভারতের দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আবার আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরকেও দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকেও গ্রেপ্তার করা হয়েছে ৭ জন বাংলাদেশিকে। এদিন পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি এলাকা থেকে ২ বাংলাদেশিকে আটক করে হলদিবাড়ি থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের নাম রিপন ইসলাম ২৮, তফিরুল ইসলাম ৩২। তারা দুইজনই বাংলাদেশে নীলফামারী, কালীগঞ্জের বাসিন্দা। তাদের কাছ থেকে প্রায় ১০,০০০ বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, উদ্দেশ্যহীনভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে তাদের আটক করে গ্রেপ্তার দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশি আইনের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরও অনেক দূর যেতে হবে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরও অনেক দূর এগিয়ে যেতে হবে, আমরা অনেক দূর এগিয়েছি। আজ ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে সব কথা বলেন। শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বলেছেন, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে, তাই ত্যাগকে যদি আমরা সত্যিকারের পক্ষে কাজে লাগাতে চাই তবে তাই আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন তৈরি করতে পারি। আমার বিশ্বাস ঢাকা কলেজ নেতৃত্ব দিয়েছে, মেধার ক্ষেত্রেও ঢাকা কলেজ নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। সময় তিনি আরও বলেছেন, আমরা সকল হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ঢাকা কলেজের আয়োজনে বিশ্বব্যাপী অনুষ্ঠানের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও সাংবিধানিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলনে জুনায়েদ সাকি সহ আরও অনেকে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। জামাতের সমর্থন বৃদ্ধিতে হতাশা একটি গোষ্ঠী, বললেন নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামাত ইসলাম একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। জামাতের সাংগঠনিক কর্মকাণ্ডে জনগণের আস্থা, ভালোবাসা এবং সমর্থন বৃদ্ধি পাচ্ছে দেখে একটি রাজনৈতিক গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা গায়ে পড়ে জামাতের বিরোধিতায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সব অপপ্রচারের সঠিক জবাব এদেশের জনগণ সঠিক সময় দিবে। শুক্রবার জামাতের রাজধানী খিলগাঁও ও জোনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল কর্মীশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জামাত ইসলামের কর্মীরা দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেছেন, যেখানেই মুসিবত, দুর্যোগ, সমস্যা সেখানেই জামাত ইসলামের কর্মীরা মানবতার সেবায় ছুটে যায়। অগ্নিকাণ্ড, জনদুর্ভোগ সহ মানুষের যে কোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি, থাকবো। শুধু তাই নয়, দেশের প্রতিটি অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় আমরা ছুটে যাই এবং যাব। এ সময় তিনি আরও বলেছেন, আমরা সমাজ সংস্কার ও সমাজসেবা জামাত ইসলামের অন্যতম কর্মসূচি। সর্বশেষ অন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করে এসেছি। হিন্দু ধর্মাবলম্বীদের নৌকাডুবির ঘটনায় আমরা সবার আগে এগিয়ে তাদের পাশে ছিলাম। অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজের সাথে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আমরা সরাসরি গিয়ে মানবতার পাশে দাঁড়িয়েছি। কল্যাণমূলক এসব কাজে জামাতের কর্মীদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।